পে স্কেল নিয়ে নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, শিগগিরই বাস্তবায়িত হচ্ছে নতুন পে স্কেল। চলুন আমরা একটু দেখি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে। নবম জাতীয় বেতন কমিশন বা জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ পর্যালোচনায় গঠিত কমিটি চলতি মাসের মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ করতে পারে। এরপর তা মন্ত্রিসভায় যাবে। সব প্রক্রিয়া শেষ হলে আগস্টের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে সরকার। তবে 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে, মানে আপনার বেতন কাঠামোটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে ধরা হবে, বাট এটা কমপ্লিটলি কার্যকর হবে মনে হচ্ছে এখান থেকে যে আগস্টের মাসে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে কার্যকর হবে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গেজেট আগস্টে প্রকাশিত হলেও আর্থিক কার্যকারিতা ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার কেবল মূল বেতন বাড়ানোর মধ্যে পরিবর্তন সীমাবদ্ধ থাকছে না। বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত সহ বিভিন্ন ভাতা নতুন করে পুনর্বিন্যাসের কাজ চলছে। কয়েকটি ভাতা একীভূত করা হতে পারে। পাশাপাশি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধাও যুক্ত হওয়ার আলোচনা রয়েছে। অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামোতেও পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা SRO জারি করতে হবে। এ কারণে প্রয়োজনীয় SRO খসড়া প্রস্তুতের নির্দেশ ইতিমধ্যে অর্থ বিভাগকে দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন 2025 সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব সচিব কমিটি কারিগরি ও আর্থিক দিকগুলো যাচাই করে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠাবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর প্রতি বছর মূল বেতনের উপর 5% হারে বৃদ্ধি থাকলেও নতুন পে স্কেল আর ঘোষণা করা হয়নি। অন্তর্বর্তী সরকার 2025 সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। এই কমিশন গত 22 জানুয়ারি সরকারের কাছে যে প্রতিবেদন জমা দেয়, তাতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বৈশাখী ভাতা বর্তমানের 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ রয়েছে। 10ম থেকে 20তম গ্রেডের যাতায়াত ভাতা সহ কয়েকটি খাতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে কমিশন। এই সুপারিশ পর্যালোচনায় গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। কমিটির দায়িত্ব হলো জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির 2025-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রধানমন্ত্রী নতুন পে স্কেল চূড়ান্ত করবেন। সুপারিশ প্রণয়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোতেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণেই 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির সুপারিশ আসতে পারে। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি থাকবে, তবে তা তুলনামূলক সীমিত হতে পারে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বেতন 60 থেকে 70% এবং 10 থেকে 20তম গ্রেডে যারা তাদের 90 থেকে 100% পর্যন্ত বাড়তে পারে। এই জন্য যারা নিম্ন গ্রেডের 10 থেকে 20তম গ্রেডে আছেন তাদের জন্য এটা সুখবর বলতে পারেন। আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, দীর্ঘবিরতির উপর নতুন বেতন কাঠামো প্রণয়ন হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে তারা শুধু মূল বেতন বাড়ানো নয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধার বাস্তবসম্মত সংস্কারও চান। নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে সচিব কমিটি কোনো চূড়ান্ত মত দিচ্ছে না। শুরুতে 3 ধাপে বাস্তবায়নের প্রস্তাব ছিল, পরে 2 ধাপে বিকল্প আসে। এখন এই সিদ্ধান্ত পুরোপুরি মন্ত্রিসভার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থ বিভাগের হিসাবে বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর পেছনে বছরে প্রায় 1,31,000 কোটি টাকা
ব্যয় হচ্ছে। কমিশনের হিসাব অনুযায়ী নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বিপুল অর্থের যোগান কিভাবে হবে সেটিও মন্ত্রিসভার বৈঠকেই ঠিক হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো ভাষ্য 11 বছর পর নতুন পে স্কেল প্রণয়ন হয় কোনো গ্রেড থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে বিশেষভাবে দেখা হচ্ছে। এ কারণে কমিটি প্রতিটি আর্থিক ও প্রশাসনিক দিক খুঁটিয়ে পর্যালোচনা করছে। তো সবকিছু একসঙ্গে পুনর্বিন্যাস সুপারিশ করে এই সুপারিশ চূড়ান্ত রূপ নিলে সরকারি চাকরিজীবীদের বেতন ব্যবস্থা 1 দশকের মধ্যে পরিবর্তন আসতে থাকে এবং সেটা হচ্ছে আগস্ট মাসের দিকে। ধন্যবাদ সবাই।